দেখো পরিমণি যেতগুলো বিয়ে করছে পরিমণি পাওয়ারটা আরো বেশি বেড়ে গেছে না। বিয়ে করলে প্রতিদিনই করা যায়, বাট বিয়ে করব তাকে যে প্রথমে আমাকে আগে হজ করে নিয়ে আসবে। অবান্তর কথাবার্তা একদম লাইক করি না। হ্যাঁ, একদম না। না না, তুমি এটা বলতে পারো না। আমি যদি কিছু করি অবশ্যই সবাইকে জানাবো, আমার সময় হলে আমি সবই জানাবো। কে কে বলছে এটা? সবার আগে আমি বলি, আমি তোমাকে কিন্তু তোমাদেরকে কিন্তু আমি সাক্ষাৎকার দিব না, বারবার বলছি। তারপরে তোমাদের পেটটা চলুক, তোমাদের চ্যানেলটা উঠুক। আমি একটা কথা বললে যদি তোমাদের চ্যানেলটা দাঁড়ায়, আমি সেই জন্য মায়া করে তোমাকে কথাগুলো বলছি। তার জন্য তুমি ফালতু কথা বলবা, অন্য নায়িকাদের মতো যা তা বলবা, সেটা তো পারবা না। আগে শিখে আসো সাংবাদিকতা, তারপরে সাংবাদিকতা করতে আসো। এখন আমি তোমাকে তোমার যেটা প্রয়োজনীয় কথা তুমি সেটা বলো আমাকে। আর আমার বিয়ে একটা হয়েছে না, হবে না আরো 100টা হয়েছে। বাবারে বিয়ে যত হবে ততই তো একটা নায়িকার মূল্যায়ন বাড়ে। তোমরা এটা না, বিয়ের প্রসঙ্গ দেখো, পরিমণি যেতগুলো বিয়ে করছে পরিমণি পাওয়ারটা আরো বেশি বেড়ে গেছে, বাড়ছে তো। আদার্স নায়িকাদের যেতগুলো বিয়ে হয়েছে এরা এতগুলো বাড়ি গাড়ি করতে পারছে। সো আমি যদি আমার বাড়ি গাড়ি কখনো করতে পারি, ঢাকা শহরে নিজের পায়ে দাঁড়াইতে পারি, তখন মনে করবো আমিও কিছু একটা করছি। এখন পর্যন্ত ওরকম কিছু আমি নিজের পয়সা দিয়ে করতে পারি নাই। সো আমাকে এখন এসব কথা জিজ্ঞেস করো না। বিয়ে তো তখন করে যখন হাজব্যান্ড বিবাহিত বলে, বা বিয়ে তখন করে যে হাজব্যান্ড দায়িত্ব নিবে, আমাকে গাড়ি বাড়ি করে দিবে, আমাকে খাওয়াবে, আমার সব দায়িত্ব নিবে। তখন আমি তো সিনেমা করার প্রয়োজন আসবে না, আর সিনেমাও করবো না, আমাকে সিনেমা করতেও দিবে না হাজব্যান্ড। সো আমাকে দেখে কি মনে হচ্ছে? না, বিয়ে করলে প্রতিদিনই না, বিয়ে করলে প্রতিদিনই করা যায়, বাট আমার মনে হয় আমার বিয়ে করার মতো ওরকম যোগ্যতা এখনো হয় নাই। না, যোগ্যতাই হয় নাই, মানে সংসার করার মতন ব্যাপারটা হচ্ছে। আমি মিডিয়া লাইনে কাজ করি, এখন মিডিয়া লাইনে কোনো হাজবেন্ড কখনো কোনো বউকে দিবে না। প্রথমত সে ভিক্ষা করে খাইলেও কিন্তু একটা হাজবেন্ড কখনো একজন বউকে কখনো দিবে না। আর একজন সত্যিকারের স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, সংসার হয়, বিয়ে শাদী হয়, তখন একজন স্ত্রীও কখনো হাজব্যান্ডকে রেখে আরেকজনের হাত ধরবে না। আমি অন্তত এটা করবো না কখনো। আমার যদি হাজব্যান্ড থাকে, আমার যদি সত্যি সত্যি একজন হাজব্যান্ড থাকে, আমি কখনো ইন্ডাস্ট্রিতেও থাকবো না, কখনো ক্যামেরার সামনেও আসবো না। সো আমার উত্তর বুঝে পাইছো? হ্যাঁ, আমি ছোট থেকে অনেক সুন্দর ছিলাম, এখন চেহারা খারাপ হয়ে গেছে, আর তোমরা মজা নিচ্ছ আমাকে সুন্দর বলে। আমি সব বুঝি। হ্যাঁ, আমি খুব মিশুক। হ্যাঁ, আমাদের স্বপ্নুর আপু অনেক ভালো একটা মানুষ, আমি সবসময় তাকে ফলো করি। আমি তো তার মতো হতে পারবো না, কিন্তু আমি তাকে ফলো করি। সে সবার সাথে মেশে, আর আমি ছোটবেলা থেকে মানুষকে খুব ভালোবাসি, সে তুমি সবার সাথে মিশি। কিন্তু সেই সুযোগে যে তোমরা আমাকে যা তা করে বলবা। আর ওইবার আমি বলছিলাম এফডিসিতে নতুন নতুন মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে নায়ক নায়িকা বানাবে বলে নতুন নতুন নায়ক নায়িকাদেরকে দেহ ব্যবসা করানো হয়, এই কথাটা বলছিলাম। তোমরা বানাইছো কি? আমি সব নায়ক নায়িকা, সব প্রডিউসার, এফডিসিতে পুরা সবাই আমার উপরে কষ্ট। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না, কখনো কষ্ট দিই নাই। বিয়ে যদি করি তোমাদের মতন এরকম এই মিথ্যা কথা বলার মতন সাংবাদিকদের করবো না। না, আমি যদি বিয়ে করি, নো, আমি এমন একজন লোককে বিয়ে করব যে আমাকে, আমার হাতটা কেউ ধরতে পারবে না, এটা সহ্য করতে পারবে না। আমি বিয়ে করব তাকে যে আমার এই চেহারাটা কখনো ক্যামেরার সামনে আসুক, এটা চাইবে না। বিয়ে করব তাকে যে প্রথমে আমাকে আগে হজ করে নিয়ে আসবে, তারপর আমি তাকে বিয়ে করব। আবে তবে রাস্তাঘাটে গায়ের রং ফর্সা, ফার্মের মুরগির মতন সুন্দর, তারপর ড্রেস আপ গেট আপ করে বলবে আমি নায়ক, আমি একটা কিছু। ও মুলাটুলা আমার বিয়ে করার দরকার নাই। আমি বিয়ে করবো একজন মানুষকে, সৎ মানুষকে, যে কিনা আমাকে সত্যি ভালোবাসবে আমার বাবার পর।